দেখো আকাশটা কেমন লাগছে। হ্যাঁ, মেঘ মেঘ করছে, তখনই রোদ দিচ্ছে, তখনই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই দিকটা আবার পুরো কালো করে এসছে ওই দিকটার থেকেও, আর এই দিকটা হালকা পরিষ্কার আছে। তো তুলসী তলায় জল দেওয়া, ঘরে নিত্য পুজো করা আমার কমপ্লিট হয়ে গেল। আর এইখানে দেখো কত 9টা-12টা ফুলগুলো ফুটেছে, একদম ভর্তি ফুল ফুটেছে। তো দুধ নিচ্ছি বললামই তো, স্নান করে এসে আগে দুধটা গরম করলাম, আর এখানে ভাতের জলটা বসিয়েছি। আর জলখাবারের জন্য যে হাট থেকে গোটা মুসুরি আলু সেদ্ধ করলাম, জলখাবার খাবো। ছোটো মেয়েটা স্কুল থেকে চলে এলো, আর বড়ো মেয়েটা টিউশনি থেকে চলে এসছে, তো ওদেরকে খেতে দিই। থেকে বাকি বাচ্চাগুলোকে নামিয়ে কিন্তু চলে এলো। আর আসার সময় কত বড় বড় পটলের সাইজটা দেখো বাবারে। আর টমেটো এনেছে, আর আম এনেছে, ছোটো ছোটো আবার শসা এনেছে। শসাগুলো খেতে বেশ ভালো হবে, তো রাখলাম শসা। আর এখানে ভাত ওকে আসার মাত্র থেকে ওরও খিদে লেগেছিলো। 11টা মতো করে ডাল সেদ্ধ, শসা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মুড়ি দিয়ে দিলাম। আর ওদের দুগুনকে বললাম এখন পড়তে বসতে, একটু পরে স্নান করবে হোমওয়ার্কগুলো করতে। আমি তো জলখাবারের জন্য চা করব। আর আজকে ভাবছি যে পটলে আলুতে একটা সবজি করব, ডাল আর একটু বেসন বড়ার টক করব। আর দুপুরে সেরকম কিছু রান্না করব না, তো ভাতটা নামিয়ে তারপর চা করব। বেশ সুন্দর মতো রোদ দিচ্ছে। এখন 1টা-1:30টা মতো টাইম হলো, এখন 1:30টা মতো টাইম হলো। আর রান্না কিন্তু কমপ্লিট করে নিলাম। রান্না করতে করতে যে একবার ঘরগুলো ঝাড় দিলাম, তারপর জল খাওয়ারের বাসন, চা খাওয়া, দুধের যেটাতে দুধ আনে ওইটা, তারপর সমস্ত বাসন ধুয়ে নিলাম। তারপর আবার বোতলগুলো কিছুটা খালি হলো, সেগুলো সব কিছু ফ্রিজের মধ্যে ভরলাম। আর রান্না তো ভাত ডাল হয়েছে, আর এখানে পটলে আলুতে বেশ করে একটা সবজি করে দিয়েছি। ভাবলাম আলু একটু মানে বেসন দিয়ে বড়া করে একটু টক করব। তো গরমও লাগছে, আঁচটা একটু কমে গেল, তো ওই জন্য ভাবলাম আর করবো না। যেহেতু মুড়ি খাওয়া হয়েছে বেশ জুত করে, খিদেটাও খুব একটা পাচ্ছে না, ওই জন্য পটলের সবজি আর ডাল ভাত এটাই করলাম, আর কিছু করিনি। তো কাজগুলো থাকে, সেই কাজগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নিলাম। তো এনার আগে পড়তে বসেছে তো অনেকক্ষণ, তোমার সাথে তো আগেই বললাম। তো এখন একবার আজকে তো আষাঢ় মাসের লাস্ট দিন, মানে যেটা বলে সেটা আমি বলতে পারি না, কারণ আমার শ্বশুরের নাম বলে বলতে নেই, যেন আমি বলি না। মানে আজকে আষাঢ় মাসের লাস্ট দিন, তো এখানে একটা মনসা মন্দির আছে। হ্যাঁ হ্যাঁ, কি জোরে বলবো ওটা। ও ওরা একটু তারপরে আবার স্নান করতে গেল, একবার প্রসাদ আনতে গেলে, এখানে মনসা মন্দির আছে, তো এখানে একবার প্রসাদ আনতে গেলে, তারপরে একবার খাতা, কাল থেকে যেহেতু নতুন টিউশনি হয়েছে খাতা ছিল না, কালকে ভুলে গেছে, বাবাও আনতে ভুলে গেছে। তো ওতে দুগুনে গেল, এখন খাতা নিয়ে এলো। এখন টিউশনির লেখাটাও কমপ্লিট হয়নি, এখন আবার টিউশনির লেখাটা পড়তে বসলো। এরপর খাবে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর রান্না তো হয়ে গিয়েছে, তো এখন একটু রেস্ট নিই। ও নিচে স্নান করছে, ছাগলটাকে একটু খাবার দেবে। আর ইনি তো বসেইছে নাম চাকি, এনার তো এখনো পড়া হয়নি, ইনি তো বসে নাম ব্যাগ ব্যাগ আছে। একটু রেস্ট নেবো, ও স্নান হোক, তারপর খাওয়া দাওয়া করবো। এ আয় আয় আয়, এখন কিন্তু 3:45 মতো টাইম হলো, ওর 4টে থেকে টিউশনি আছে। ও এখন নিচে পেটারিয়ারে লাগাবে। তো আজ একটু মতো শুয়েছিলাম, ঘুমোতে পেলাম না, কারণ খেতে দিতে 2:30, 2:30, 3:45 হয়ে গেল। তা শুলে ঘুমিয়ে যেতাম আজ থেকে। হ্যাঁ হ্যাঁ, চাপা নাম করছে, দাঁড়া, আস্তে আস্তে আস্তে। অনেকক্ষণ হলো, সন্ধ্যা লেগে গেছে, এখন 8টা মতো টাইম হলো। আর সন্ধ্যা প্রদীপ আজকে অনেকক্ষণ দিয়েছি, 6টা 6:30টার দিকে, তো এখনও পর্যন্ত প্রদীপটা জ্বলছে। তো তোমার সাথে একটু শেয়ার করি, না শেয়ার করলেও খারাপ লাগে। তো অনেকটা তেল দেওয়া হয়েছে বলে এখনও পর্যন্ত প্রদীপটা সুন্দর জ্বলছে। আর দু বোনে বদমাইশি করছে বেশি বলে, একে এই ঘরে দিলাম আর ওকে ওই ঘরে দিয়েছি পড়তে বসতে। প্রদীপটা জ্বলছে, ফ্যানটা চালিয়ে দিলে প্রদীপটা চলবে না। রাতের জন্য রুটি করে নিলাম, তো এখানে রুটি করা আমার কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যাবেলায় আরেকবার চা নিয়েছি, ওকেও এইখানে দিয়েছি। ও এইখানে সেই বললাম না আটনটা বানিয়েছি কাঠের, তো আটনটা আজকে রং নিয়ে এলো, তো এখানে হলুদ কালারের রংটা আটনটা রং করে দিয়েছে, তাহলে কাঠটা
ভুন ধরবে না, যেন রং করে দিচ্ছি। আর এখানে দুধটা গরম মানে করতে দিয়েছি, সেই সকালে গরম করেছি। আর রাতে ঘুগনি করব, তো মটরটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি, আর এখানে আদা রসুন আর এটা এতেটুকু মশলা মিক্সিতেও বাটা যাবে না, শিলো তো এইখানে গ্লাসে এরকম ছেতো করে নিলাম। আর চা খাবো, তারপর ঘুগনিটা বসালেই হয়ে যাবে। আর ছোটোটাকে ওই রুমটাতে দিয়েছি পড়তে বসতে, কারণ খুব বদমাইশ করছে, তাহলে পড়তে চাইছে না। তো ওকে এই ঘরে, ওকে ওই ঘরে, ওরা চানাচুর মুড়ি বিকেলে দুগুনি খেয়েছে। আর ছোটোটা বেশিক্ষণ পড়তেও পারবে না, এখন ধরো 8টা মতো টাইম হলেই পাশের বাড়িতে একটা বার্থডে আছে, ওর নিমন্ত্রণ, তো আর একটু মতো পড়ুক। আর আজকে তো দুপুরেও ঘুমায়নি, ও তাড়াতাড়ি ঘুমিয়েও যাবে। আজকে অন্যদিন ঘুম পাড়ায়, আজকে ঘুমও পাড়ায়নি। তার সকালে উঠে সেই 5:30টার দিকে স্কুলে যাওয়ার জন্য, তো ঘুমিয়ে যাবে। এখনই লটিয়ে লটিয়ে দিচ্ছে, একবার দেখে এলাম, তো বললাম পড়াটা কর। এই এই কালারটা এনেছে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর ব্যাটারিটাও সুন্দর সুন্দর করে খুলে এনে দিয়েছি। আর এখানে একটা লাইট নিয়ে এলো, বলছে যদি কারেন্ট চলে যায় তাহলে ব্যাটারিটা দিয়ে এরকম তাহলে অন্ধকার লাগবে না। এই সিস্টেম লাইটটা আমাদের ঘরে ছিল না। তো তোমাদের সাথে তো জন্মদিনের জন্য নিমন্ত্রণ আছে, জানলা থেকে ডাকছিল, বললাম এই পাশের বাড়িতেই গিফট আনা হয়েছে, তো সেলিব্রেশনের চকলেট, তো ওই জন্য গিফটটাতে ওর নাম লিখে দিচ্ছি। এই 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 একদম পাশেই, এই জানলার থেকে হাঁকা ডাকলে শুনতে পাওয়া যায়। আমি 10টার মতো টাইম হলো, ছোটো মেয়েটা তো বার্থডে থেকে এসে অনেকক্ষণ হলো চলে এসছে, 8:30 পৌনে 9টা থেকে এসেই ঘুমিয়ে পড়েছে, বললাম তো ঘুমিয়ে যাবে। আরও তারপরে রং করে একটু ওর বন্ধুদের সাথে বসতে চলে গেছিলো, তো আমি সেই দুপুরে খেয়েছিলাম। তারপরে বিকেলে 2 কাপ চা খেয়েছি, বিকেলে 1 কাপ আর সন্ধ্যাবেলা 1 কাপ। খিদে লেগেছিলো, ও আসছে না দেখে আমি মাত্র খেয়ে একটুটা মুছলাম, তারপরতে ও এলো। আর রুটিগুলো একটু সাদা তেল দিয়ে গরম করে দিলাম, ঘুগনি দিলাম। আর এখানে শসা, ছোটো ছোটো শসা নিচ্ছিলো, পেঁয়াজ। আর আমাদের তো রাতে একটু মুড়ি লাগেই, তো ওকে আমি খেতে দিয়ে নিচ্ছি। আর দুটো মেয়ে আমার ঘুমিয়ে পড়ছে। আর এইখানে আজকে চুলাটার আঁচটা রেখে দিয়েছি, একটু দুধটা গরম হতে দিলাম, দুটো মেয়েকে 4জনেই খাবো দুধটা।